গাইস, আজকে মাছের তেল রান্না করছি বেগুন ছাড়া। তো কীভাবে রান্না করতে হয় মাছের তেল বেগুন ছাড়া, তো আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। আচ্ছা, তেল আছে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কী কী উপকরণগুলো লাগবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আদা রসুনের পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, এই যে এখানে নুন আছে, নুন, তেল। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার দেখা যাক কীভাবে করি, আপনারা দেখতে থাকুন। তো মাছের তেল রান্না করছি, তো অল্প করে তেল দিতে হবে যতটা পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এই যে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দেবো। তো আগে দেবো আদা রসুনের পেস্ট, দু চামচ লাগবে, ছোটো চামচে 2 চামচ দেবেন। ঝাল নিজে অনুযায়ী দেবেন, আমি 1 চামচ দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাকে মিক্স করতে হবে। এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা একটু গলে যাক, তারপরে মাছের তেলটা দেবো। এই যে টমেটোটা গলে গেছে, এবার মাছের তেলটা দেবো। আচ্ছা, আগের মাছের তেলটা আমি বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে, এটা আলু বেগুন ছাড়া আছে মাছের তেল। তো রেসিপিটা কীরকম হয়েছে আপনারা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা এরকমই আমার রেসিপিটা দেখতে থাকবেন। এই যে মাছের তেলটা দিয়ে দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা আস্তে করে দেবো। এটা 15 মিনিট মতো ঢাকা থাকবে, তারপর নামিয়ে দেবেন।